প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা ও জনগণের কঠিন অবস্থানের ফলে বড় সুখবর আপনারা পেতে যাচ্ছেন। ভালো কিছু হতে যাচ্ছে ইনশাল্লাহ। দর্শক, আপনারা জানেন ভারত আমাদেরকে সীমান্তে লাশ উপহার দিয়ে বিভিন্ন বার্তা দেওয়ার চেষ্টা করছে, আমাদেরকে ইরিটেট করছে। একদিকে তারা যুদ্ধের হুমকি দিচ্ছে, আর একদিকে সীমান্তে শিশু কিশোর কিশোরী এদেরকে হত্যা করে আমাদেরকে উত্তেজিত করার চেষ্টা করছে। কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা এবং এদেশের আপামর জনসাধারণ, ভারতের দালাল মুক্ত, আওয়ামী মুক্ত এদেশের জনগণ এই বিষয়গুলোর বিরুদ্ধে যেভাবে অবস্থান নিচ্ছে, কঠিন অবস্থান নিচ্ছে, ঠান্ডা মাথায় যেভাবে বিষয়গুলো ডিল করছে, পরিস্থিতি যেদিকে যাচ্ছে, আমি বিশ্বাস করি আপনারা অচিরেই দেখবেন যে সীমান্ত হত্যা বন্ধ হয়ে গেছে এবং সীমান্ত হত্যা শূন্যে নেমে এসেছে। এই সরকারের অন্যতম টার্গেট, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল অনেকের সাথে কথা বলে আমরা এটাই জানতে পেরেছি যে যে কোনো মূল্যে ভারতের সাথে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনা হবে। চীনা সীমান্তে, পাকিস্তানের সীমান্তে স্বাভাবিকভাবে সাধারণ মানুষকে হত্যা করার খবর যেরকম আপনারা দেখেন না, বাংলাদেশের ক্ষেত্রে এরকম হবে। তাতে ভারতের সাথে সম্পর্ক ভালো থাকুক আর খারাপ থাকুক, সীমান্ত হত্যা বন্ধ হবে। কিভাবে বন্ধ করতে হয় এটা দেশের সরকার জানে এবং জনগণও জানে। জনগণ যেভাবে ভারতের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, ভারত বাধ্য হবে। এটা হচ্ছে সুখবর। দর্শক, সর্বশেষ পররাষ্ট্র উপদেষ্টার একটা বক্তব্য আপনাদেরকে শোনাতে চাই। প্রধান উপদেষ্টা তো বরাবরই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার। মোদি, ভারত কাউকে ছাড় দিয়ে কথা বলছেন না। সীমান্ত হত্যা দুই দেশের ভালো সম্পর্কের পথে অন্তরায়, এই কথাটার ওয়েট অনেক। এর মানে যদি এভাবে হত্যা চলতে থাকে, এই হত্যাকাণ্ড যদি শূন্যের কোঠায় না নামিয়ে আনা হয় ভারতের পক্ষ থেকে, তাহলে ভারতের সাথে ভালো সম্পর্ক থাকবে না। আর দেখেন, ভারতের সাথে সম্পর্ক ভালো না থাকলে এটা আমাদের জন্য ভালো না, অবশ্যই ভালো সম্পর্ক থাকা উচিত, কিন্তু ভারতের জন্য বেশি বিব্রতকর। কারণ ভারত তাদের তাদের কোনো প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক নেই, চারদিক থেকে তারা মার খাচ্ছে। চীন তাদেরকে যে অস্বস্তিতে রাখছে, ভারতের সেভেন সিস্টার্সের নিরাপত্তার জন্য বাংলাদেশের সাথে ভারতের ভালো সম্পর্ক রাখা ভারতের জন্য ওয়াজিব। ভারতের ব্যবসা বাণিজ্যের জন্য, ভারতের মার্কেট ধরে রাখার জন্য বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক রাখা তাদের জন্য ওয়াজিব। অর্থাৎ ভারতের জন্য যে জিনিসটা ফরজ ওয়াজিব, সেই জিনিসটা ভালো থাকবে না বলে এক প্রকার হুঁশিয়ারি দেওয়া হলো বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে। তো এভাবে ধীরে 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 সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার বিষয়ে জোরালো চেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার করে যাচ্ছে, আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি। সীমান্ত হত্যাকে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো করার অন্তরায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তাওহিদ হোসেন। তিনি একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাট ছিলেন, অতএব কি বলতে হয় কোন জায়গায় তিনি ভালোভাবে জানেন। ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ বিবেচনায় তার এই কথাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটা কঠিন থ্রেট হিসেবে আমরা দেখতে চাই। এর মানে প্রয়োজনে ভারতের সাথে সম্পর্কের মাত্রা কমিয়ে আনা হবে, এরকম একটা বার্তা এই কথার মধ্যে আছে। সীমান্ত হত্যা নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটি দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ করে। যখন ভারতের সঙ্গে সম্পর্কের সোনালী অধ্যায় বলা হতো তখনই সীমান্ত হত্যা হতো। দেখুন, তখন কিন্তু এটা বলা হতো না। এর মানে সীমান্ত হত্যা হলে ভারতের সাথে সম্পর্ক খারাপ হবে, কথা কিন্তু আওয়ামী লীগ সরকার ভুলেও বলতে পারতো না। কিন্তু সম্পর্ক খারাপ হবে, অন্তরায় হবে ভালো সম্পর্কেতে, এভাবে স্পষ্টভাবে বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। সবশেষ সোমবার ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গি সীমান্তে জয়ন্ত কুমার সিং 15 নামের এক কিশোর বিএসএফ এর গুলিতে নিহত হন। এই সময় ওই কিশোরের বাবা মহাদেব সিং সহ আরো কয়েকজন আহত হন। এর আগে গত 1 সেপ্টেম্বর মৌলভীবাজারের জুড়ি উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্তে স্বর্ণা দাস নামের আরেক কিশোরী নিহত হন। এ ঘটনার পর পররাষ্ট্র মন্ত্রণালয় গত 5 সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে কড়া প্রতিবাদ ও নিন্দা জানায়। এর পরিপ্রেক্ষিতে গত 7 সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ফেলানির মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না। এই সময় বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের উদ্দেশ্য করে তিনি বলেন, সীমান্তে পিঠ প্রদর্শন করবে না, নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন। মানে এইভাবে সরকার সব মহল থেকে এই বিষয়ে কঠোর হওয়া হচ্ছে। এই কঠোরতার ফল এটাই, সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নেমে আসবে ইনশাআল্লাহ। আরেক প্রশ্ন জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রাষ্ট্রপতি দ্বৈত নাগরিকত্বের যে বিষয়টা, এই গুঞ্জনটি খুবই স্পর্শকতার বিষয়। এটা দেখার দায়িত্ব সংশ্লিষ্টদের। সবশেষে প্রয়োজনে যুক্ত হতে পারে পররাষ্ট্র মন্ত্রণালয়। না, এই জবাবে আমরা সন্তুষ্ট না। দেখেন, চুপ্পু অবৈধ হাসিনা নিয়োগকৃত অবৈধ রাষ্ট্রপতি। এখন কিছু বিশেষ প্রয়োজনে চুপ্পুকে এখনো সরানো হচ্ছে না, আমরা জানি সরানো হবে, খুব শীঘ্রই সরানো হবে।
সে চুপ্পু যদি কোনো আকাম কুকাম করে সেটা স্পর্শকতার বিষয় হতে পারে না। সে চুপ্পু হাসিনার লোক, সে তো খারাপ হবে, এটা একেবারেই স্বাভাবিক। এই চুপ্পু যে বাটপার, চুপ্পু যে আব্দুল হামিদের মতো দুশ্চরিত্র, এটা সবাই জানে। অতএব চুপ্পুর সেকেন্ড হোম বা কোনো দুর্নীতি, এগুলো কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিজম যদি উঠে আসে, তাহলে সরকারকে এ বিষয়ে কথা বলতে হবে যে কেউ ছাড় পাবে না, এ বিষয়ে আমরা দেখব, কথা বলবো, প্রয়োজনীয় ব্যবস্থা নেব, এরকমই বলা উচিত বা বলা উচিত ছিল। এটা স্পর্শকতার বিষয়, এ বিষয়ে কথা বলবো না কেন? চুপ্পুকে, এই চুপ্পুকে তো আমরা গুনি না। এই চুপ্পু, আমরা রাষ্ট্রপতি পদটাকে মহামান্য রাষ্ট্রপতি বলি, প্রধানমন্ত্রী পদটাকে মাননীয় প্রধানমন্ত্রী বলি। এটা আমাদের স্বাভাবিক কার্টেজি, এটা আইনের প্রতি বা রাষ্ট্রের প্রতি আমাদের আনুগত্যের বহিঃপ্রকাশ। কিন্তু এই চুপ্পু এমন বাটপার, এমন ভণ্ড, এমন খারাপ, এমন আওয়ামী লীগের, ওকে তো আমরা মহামান্য বলেও বলতে পারি না। ওকে তো লাথি দিয়ে ওখান থেকে সরিয়ে দেওয়া উচিত। সরানো হবে, ও এখন পুতুল হিসেবে ওখানে আছে, কিছু কাজকর্ম করানো দরকার, সরালে কিছু জটিলতাও আছে। এই জন্য কিছু ধাপ অতিক্রম করার পর চুপ্পুকে ঘাট ধরে বঙ্গভবন থেকে বের করে দেওয়া হবে। তো সেই চুপ্পুকে নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা কথা বলতে স্পর্শকতার বিষয় কেন বলবেন? অবশ্যই তদন্ত করা হবে, দোষী হলে তাকেও ধরা হবে, কেউ ছাড় পাবে না, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। স্পষ্ট কথা যে একজন দ্বৈত নাগরিকত্ব পাওয়া সেকেন্ড হোম, বাংলাদেশ একজন ব্যক্তির সেকেন্ড হোম, তার আসল হোম অন্য দেশে, এমন ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারে? পারে না। যদিও এইসব বিষয় সামনে আসছে মানে চুপ্পুর মেয়াদ শেষ হয়ে আসছে। এরপরে এখন পর্যন্ত 2 থেকে 2.5 লাখ রোহিঙ্গা আমেরিকা গিয়েছে জানিয়ে তিনি বলেন বছরে 20,000 থেকে 10,000, বছরে 2 লাখ রোহিঙ্গাকে নিতে পারে যুক্তরাষ্ট্র। প্রচুর নেন। রাষ্ট্রপতির সেকেন্ড হোম, এটা সংবেদনশীল বিষয়। এই সংবেদনশীল বিষয় তো বেশি কথা বলতে হবে, এটা সমাধান করতে হবে। যাই হোক দর্শক, রাষ্ট্রপতি মালয়েশিয়ার নাগরিক কিনা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় মালয়েশিয়া বাংলাদেশের হাইকমিশনের কাছে জানতে চাইবে কিনা, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমি স্পেকুলেশনের অনুমানের ভিত্তিতে মালয়েশিয়া বাংলাদেশের দূতাবাসের কাছে জানতে চাইবে না। এর মানে যে প্রমাণটা আসছে চুপ্পুর বিরুদ্ধে, সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত বিশ্বাস করতে চাইছেন না। কিন্তু এটা সত্য, বিশ্বাস করতে হবে, চুপ্পুকে ঘাট ধরে বঙ্গভবন থেকে বের করতেই হবে। পরিশেষে বলতে চাই দর্শক, এই যে ভারতের পক্ষ থেকে সীমান্ত হত্যা, যুদ্ধের হুমকি, এগুলোর বিরুদ্ধে সরকারের অবস্থান থেকে যতটুকু কঠোর হওয়া দরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা প্রধান উপদেষ্টা, তারা যথেষ্ট সোচ্চার কঠোর, এতে কোনো সন্দেহ নাই। তবে আমাদের জনগণকে আরো কঠোর হতে হবে, কারণ জনগণের আন্দোলন, জনগণের কথা, এগুলো ভারত কনসিডার করে, এগুলো দেখে, তারা এতে ভয় পায়। অতএব এই 10 ট্রাক নিয়ে মাঝে মাঝে লং মার্চে যাওয়া বা এই ধরনের কার্যক্রম করতে হবে। এই যে রাজনাথ সিং যে যুদ্ধের পরোক্ষ হুমকি দিলেন, ওই 10 ট্রাক নিয়ে লং মার্চ যাওয়া এগুলো অন্যতম কারণ বলে আমরা মনে করি। এই জন্য মাঝে মাঝে লং মার্চে যেতে হবে, বিএনপি জামাতকে কথা বলতে হবে, বড় বড় সমাবেশে কথা বলতে হবে, ভারতকে ইঙ্গিত করে বিভিন্ন বক্তব্য দিতে হবে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে প্রত্যেকটা নাগরিককে সোচ্চার হতে হবে, ফেসবুকে লিখতে হবে, কথা বলতে হবে। দেখবেন যে ভারত সোজা হয়ে যাবে। হাসিনা যেরকম ল্যাজ গুটিয়ে সোজা হয়ে গেছে না, ভারতের ল্যাজ গুটিয়ে সঠিক লাইনে আসতে বাধ্য হবে।